সারাদিনের মাগুরা তাজা খবর। মাগুরা নিউজ টিভি সারাদিনের ঘটনা নিয়ে মাগুরা নিউজ টিভির বিশেষ সংবাদ বুলেটিন তাজা খবর। মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2025 উপলক্ষে সকাল 10টায় মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি সাজিয়ারা মোড় প্রদক্ষিণ করে পুনরায় টিটিসি প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে সকাল 10টা 30 মিনিটে টিটিসি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী সিরাজউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার মাগুরা। এছাড়াও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বছর দিবসটির প্রতিপাদ্য ছিল দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স নিয়ে গর্ব স্বদেশ। আলোচনা সভায় বক্তারা বলেন, বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার কোনো বিকল্প নেই। রেলি শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে বিদেশগামী মেধাবী প্রশিক্ষণার্থীদের মাঝে বৃত্তি চেক প্রদান করা হয়। ঠিক আছে। স্যার, মাগুরায় মনোনয়ন ফরম সংগ্রহ, পাল্টাপাল্টি অভিযোগে রাজনৈতিক উত্তাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা 1 আসনে বিএনপি ও মাগুরা 2 আসনে স্বতন্ত্র প্রার্থী সহ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মাগুরার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুর 12:30টায় মাগুরা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন। মাগুরা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান এবং মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান খিজিল সহ দলীয় নেতাকর্মীরা। অন্যদিকে মাগুরা 2 আসনে সাবেক বিএনপি সংসদ সদস্য কাজী সালেমুল হক কামালের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাবেক মোহাম্মদপুর উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ গুলাম আজম সাবু সহ বিএনপি একাংশের নেতাকর্মীরা। এছাড়া গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের মনোনয়ন ফরম হস্তান্তর করেন। এদিকে মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে স্বতন্ত্র প্রার্থীরা অভিযোগ করেন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সচিব তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করে দিয়েছেন। অভিযোগটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত হলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। এই পরপরই মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সদস্য সচিব পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন। তারা বলেন, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে তারা জড়িত নন এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের দাবি, অতিরিক্ত ভিড়ের কারণে জেলা প্রশাসনের কর্তৃপক্ষ নিজ দায়িত্বে লোকজন সরিয়ে দিয়েছে। তারা আরও বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে সিসি ক্যামেরা রয়েছে। যদি কেউ অভিযোগের প্রমাণ দিতে পারে তবে তা উপস্থাপন করা হোক। গতকালকে মাগুরা রাজাকারদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের উদ্দেশ্যে নির্মিত একটি স্মৃতিস্তম্ভে জুতা, স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে ছাত্র জনতা। বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাসের গেটের সামনে ওই রাজাকার স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। স্তম্ভ নির্মাণ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে জুতো, স্যান্ডেল ও থুতু নিক্ষেপ করে রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। মাগুরায় আওয়ামী লীগের সহসভাপতি মুন্সিরাজাউল হক গ্রেফতার। নাশকতার সরকারি অফিসে অগ্নিসন্ত্রাস সহ মাগুরা জেলার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, সরকার বিরোধী কর্মকাণ্ড ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মাগুরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সিরাজাউল হককে সন্ধ্যায় গ্রেফতার করেছে মাগুরা সদর থানার পুলিশ। তার পার্নান্দুয়ালিস্থ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। শালিখায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত। মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মাগুরা জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ গোলাম জাহিদ ও সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিমের বিরুদ্ধে মিথ্যে, বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে সালেকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুজ্জামান মিল্টন এবং মোহাম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বাচ্চুর বিরুদ্ধে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। শালিখায় মহান বিজয় দিবস উপলক্ষে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, 5 পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপনী হলো। মাগুরা শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে। তো 40-50 জন লোক এসে পাইছে আমার ঘরের কোনো জিনিসপাতি ঠিক না, সব তুস করেছে, সোনা দানা বাসন ছিল ব্যাঙ্গের থেকে সব নিয়ে চলে গেছে। ভাঙচুর করছিল, তারপর তার সাথে সাথে করে মানুষ নিয়ে আসছিল। ওরা ওই মারুত তুষার তারপরে বিলায়ে তোরা সবাই এসে বাড়িঘর দেখাই দিয়ে তাদের সাথে আর তারালো মুখ বাই দিয়ে আসিছে, তাদের আমরা চিনতে পারি। মাগুরা শ্রীপুর সপ্তাহপুর ইউনিয়নের সোনাতন্দি গ্রামের 3 কৃতি শিক্ষার্থী দেশের 3টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে আরাফাত মাহমুদ মুগদা মেডিকেল কলেজে, নুসরাত জাহাদ তরিমা খুলনা মেডিকেল কলেজে এবং নাফিস ইকবাল নিশান চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ লাভ করেন। মাগুরা সদর উপজেলার আলুকদিয়া পুখুরিয়া গ্রামে পারিবারিক শত্রুতার জেরে এক ব্যক্তিকে মিথ্যে চোরের অপবাদ দিয়ে মাথর ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনার বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতেই। স্বামী রাজীব মোল্লা, কাঠমিস্ত্রি। তা হচ্ছে প্রতিবেশীর একজনের সাইকেল হারাইছে কালকে সন্ধ্যায়, তখন এসে বলিছে সাইকেল নিছে। তা আমরা বলেছি যে দেন প্রমাণ দেন। তারপরে বলিছে যে 3 জন লোক দেখিছে। পরে সকালে আবার আইছে, আবার ওরে ধরে নিয়ে যাবি। তা বলেছি যে প্রমাণ দেন। পাড়ার সবার কাছে আমরাও বলেছি, সেও বলেছে, এখন পাড়ার সবাই ওর পক্ষে। তারপরে মনে করেন আবারও উনি একজন লোক নিয়ে আসে হুমকি দিয়ে গেছে। তারপর আমার শাশুড়ি ভাসুর বাড়ি পাতে চলে গেলি, ওই ঘরের ভিতর আমরা বসেছিলাম। পরে ওর কলার ধরে টাইনে নিয়ে আসছে, নিয়ে আসার সঙ্গে এরকম একটা রড নিয়ে আসে। তাই আমি বলতেছি, ভাই আপনি তো বিচার করবেন না, বিচার সালিশ ঈশার নামাজের পর, তখন হলো বিচারে যা হয় সেটা আমরা করব, যদি প্রমাণ হয় যে সাইকেল নেছে। তারপরে বলছে তুমি সরে যাও। আমি বলছি না, আমি সরবো না। তারপরে ওর রড দিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত মারিছে, আর আমি ঠেকাইছি আমার এখানে এখানে পায়ে মনে করেন সব জায়গায় লাগিছে। তারপরে যে বাড়িঘর ভাঙচুর করেছে, বালিশের তল থেকে 50,000 টাকা নিয়ে গেছে। মোহাম্মদ রাজীব ভাই গতকালকে ওনার বলে সাইকেল হারাইছে। আমি গতকালকে সারাদিনই বাড়ি, আমি মানে বিছনায় শোয়া। বিকালবেলার দিকে আমি একটু আটটি মাদ্রাসার ওই দিকে যাই, দোকান পাশাতে বসে একটু চা খাইছি মানুষের ভিতরে। সাইকেলটা হারাইছে বলে মাগরিবের 10 মিনিট আগে। তখন আমি জানি না বাজারে না, তখন আমি দোকানে, এই চার দোকানে। তখন তারপরে উনি আমার বাজার দিয়ে খুঁজছে, পাইনি। তারপরে 2-3 জন লোক বলে সাক্ষী আছে। তা এখন আমার বড় ভাই গেছে সকালবেলা, তো সাক্ষীর কাছে শুনতে সেটা মিথ্যে কথা। তারা কয় আমরা কিছু জানি না, আমরা দেখিনি ওরে। তারপরে উনি সকালবেলা ফজরের সময় নামাজ শেষে আমার বাড়িতে লোকজন নিয়ে আইছে। এখন বলছি যে ভাই যদি প্রমাণ যদি আপনি দিতে পারেন, তাহলে যে বিচার হয় সেই বিচার আপনি করবেন, তাতে যাওয়াই হবে। এরপরে সবাই চলে গেছে। যাওয়ার পরে আমি ভাই কাজের উদ্দেশ্যে বাইরে হবো, তো কাজে যাইনি, মন টন ভালো না, যাইনি। পরে আমি ঘরের ভিতরে আমি বসে রয়েছি, আমার বউ ঘরের ভিতরে ঝাড় টাড় দিচ্ছে। উনি একটা রড নিয়ে আসে ওনার সাথে, আর ওনার শাশুড়ি শ্বশুর ওনার ওয়াইফ নিয়ে আসে, আমার কলার ধরে বাইরে করে নিয়ে আসে, মনে করেন যে রড দিয়ে বাইরে এই জায়গায় ভাই সবাই ফেলাইতেছে, দিয়ে আমার বাড়িতে ভাঙচুর করছে। ঠিক আছে, আমার বোর গায়েটায় হাত দিয়েছে। আমার ঘরের ভিতরে টাকা পয়সা ছিল তা নিয়ে গেছে, আমার বড় ভাইয়ের বালতির তলে টাকা ছিল 50,000, তা নিয়ে গেছে। ঠিক আছে, তারপর আমার রড দিয়ে হাতে পাই অনেক জায়গা ভাই বাইরে হয়েছে, বাইরে হয়ে হুমকি টুমকি দিয়ে গেছে। ভাই এটার যে ন্যায্য বিচার, আমি এই বিচার চাই ভাই।